আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। আর এখন আপনারা যে পুঁইশাকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদের নিজেদের গাছের পুঁইশাক। একদম টাটকা এবং ফ্রেশ। আর এটা দিয়ে আজকে একটি ইউনিক রেসিপি করবে আম্মু, সেটা হচ্ছে পুঁইশাক দিয়ে ডাল দিয়ে। ভাই, পুঁইশাক এবং ডাল খেতে এত বেশি মজা লাগে, এই রেসিপিটা দুইটার মিশ্রণে না তরকারিটা এত বেশি মজা হয়। তো এখন চলেন দেখি এই পুঁইশাক এবং ডাল দিয়ে রান্না করতে আমাদের কি কি লাগছে। প্রথমেই লাগছে আমাদের পুঁইশাক লাগবে, তারপরে হচ্ছে ডাল লাগবে, তারপরে পেঁয়াজ, কাঁচা মরিচ, হলুদ, মরিচ, লবণ, ধনিয়া এবং জিরা গুঁড়ো। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে আম্মু প্যানের মধ্যে তেল দিয়ে দিল, আর তেলটা হচ্ছে গরম হতে হবে। গরম হওয়ার পর আমরা পেঁয়াজগুলো দিয়ে দিব, আর পেঁয়াজটা হচ্ছে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ব্রাউন কালার করে ভাজার পর এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে আদা এবং রসুন বাটা। আর আদা রসুন বাটাটা হচ্ছে যখন দিব তখন হচ্ছে একটু উপরে ছিটা আসে, যার কারণে একটু পানি দিয়ে নিচ্ছি যেন ছিটাটা না আসে। তো আদা রসুন বাটাটা দেওয়ার পরে ভালো মতো আদাটা কষিয়ে নিতে হবে, কারণ আদার একটা গন্ধ থাকে যেটা কাঁচা গন্ধটা ভালো লাগে না, তাই ভালোভাবে কষিয়ে নিলে তাহলে আর কোনো গন্ধ বের হয় না। তারপর এক এক করে দিয়ে দিব আমরা সব কয়টা মশলা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে তারপর ভালোভাবে কষাতে হবে। এবং কষানো শেষ হলে আমাদের সেই ডালটা এটার মধ্যে দিয়ে দিতে হবে। ডালটা দিয়ে দেওয়ার পর ডালটাকে আরেকটু ভালো মতো কষাতে হবে। তারপর হচ্ছে আমরা এটার মধ্যে দিয়ে দিব পানি। তারপর পানিটা দিয়ে আবার কষিয়ে নিব ঢাকনাটা দিয়ে। যত বেশি কষানো হবে রান্নাটা তত বেশি মজা লাগবে। আর কে কে এইভাবে রান্না করে খান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এক একজন এক একভাবে খায়। আমরা পুঁইশাক হচ্ছে চিংড়ি মাছ দিয়েও খাই, তারপর হচ্ছে মাছের মাথা ভেঙে যে রান্না করে ওইভাবেও খাই, কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে এই ডাল দিয়ে আর হচ্ছে পুঁইশাক দিয়ে। অনেকভাবে খায়, বাট আমার এইটাই বেশি ভালো লাগে। তো আপনাদের যদি এভাবে রান্না করে খেতে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন হচ্ছে আমরা ডালের মধ্যে দিয়ে দিব হচ্ছে আমাদের পুঁইশাক। এটা ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ অনেক সময় বালি থাকে, তখন কিন্তু আমরা রান্নাটা আর খেতে পারবো না, তখন খাবারের মধ্যে বালি বালি লাগবে। তাই আমাদের অবশ্যই পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিতে হবে। তারপর হচ্ছে আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে হচ্ছে দেখেন অলরেডি হচ্ছে 50% কুকড হয়ে গিয়েছে। এখন হচ্ছে এটাতে পরিমাণ মতো পানি দিয়ে দিব, আর কোনো পানি দিব না। আর এটা না একদম বেশি ঝোল ঝোল হবে না, একটু মাখো মাখো হবে, মানে অল্প ঝোল হবে। ওইটাই খেতে সব থেকে বেশি মজা লাগে। সাথে হচ্ছে সাদা ভাত আর হচ্ছে একটা গন্ধরাজ